আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা তাদের কর্মবিরতি আংশিক প্রত্যাহার করে ৪২ দিন পর আজ জরুরি বিভাগে কাজে যোগ দিয়েছেন। রাজ্য সরকার তাদের দাবি মেনে সমস্ত সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করার জন্য 10 দফা নির্দেশিকা জারির পর ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে গতকাল স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ তুলে নেওয়া হয়। গত 10ই সেপ্টেম্বর থেকে সেখানেই তারা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিলেন। তবে কর্মবিরতি প্রত্যাহার ও অবস্থান তুলে নেওয়া হলেও অভয়ার ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন ও সুপ্রিম কোর্টে আইনি লড়াই চলবে বলে জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়েছে। রাজ্যের ভয়াবহ বন্যা পরিস্থিতির প্রেক্ষিতে সাধারণ মানুষের কথা মাথায় রেখেই তাদের এই আন্দোলন সাময়িক প্রত্যাহারের সিদ্ধান্ত বলেও চিকিৎসকেরা জানিয়েছেন। প্লাবিত এলাকাগুলিতে অভয়া ক্লিনিকও চালু করেছেন তারা। এদিকে নির্যাতিতার ধর্ষণ ও খুনের দ্রুত কিনারার দাবিতে গতকাল স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত এক মিছিলে যোগ দেন আন্দোলনকারী চিকিৎসকেরা। এতে সামিল হন বহু সাধারণ মানুষ। অভয়ার দ্রুত ন্যায় বিচার ও দোষীর শাস্তির দাবিতে জুনিয়র ডাক্তারদের পাশাপাশি কলকাতায় গতকাল নাগরিক সমাজের পক্ষ থেকেও মশাল মিছিলের আয়োজন করা হয়। ৪২ কিলোমিটার দীর্ঘ এই রিলে মশাল মিছিল হাইল্যান্ড পার্ক থেকে শুরু হয়ে কলকাতার বিভিন্ন জায়গা পরিক্রমা করে রাত ২:৩০ নাগাদ শেষ হয় শ্যামবাজারে। সেখানে নির্যাতিতার বাবা মার হাতে তুলে দেওয়া হয় মশাল। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে হুমকি সংস্কৃতি রুখতে একটি কমিটি গঠন করা হয়েছে। অধ্যক্ষ অমিত কুমার দাঁ গতকাল এই মর্মে এক নির্দেশিকা জারি করেন। পরে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, মুর্শিদাবাদ মেডিকেল কলেজে এখনো পর্যন্ত থ্রেট কালচারের কোনো অভিযোগ নেই, তবে আগামী দিনেও যাতে এই সংক্রান্ত কোনো অভিযোগ না ওঠে সে কারণেই এই পদক্ষেপ। পুরুলিয়ায় এক নাবালিকাকে যৌন হেনস্থার দায়ে পক্সো আইনে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা আদালত। বিচারক রানা দাম গতকাল এই রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি তাকে ১ লক্ষ টাকা জরিমানাও ধার্য করা হয়েছে। উল্লেখ্য, ২০২০ সালের ৬ জুন সঞ্জয় কৈবর্ত নামে ওই যুবক মেয়েটিকে প্রলোভন দেখিয়ে খামার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। মেয়েটি বাড়ি এসে সব জানালে পরিবারের পক্ষ থেকে বড়াবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়। দক্ষিণ ২৪ পরগনার জনপ্রিয় পর্যটন কেন্দ্র বকখালির একটি হোটেলে চলা মধুচক্রের আসর থেকে ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করেছে। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, মদন পাত্র ও ভৃগুরাম রানা নামে ধৃত ২ ব্যক্তি মোটা টাকার টোপ দিয়ে বিভিন্ন জায়গায় মহিলাদের এই কাজে নিয়ে আসত। একই সঙ্গে হোটেল ম্যানেজার বিকাশ মল্লিক সহ ২ খদ্দেরকেও গ্রেপ্তার করা হয়েছে। এদের সকলের বিরুদ্ধেই ইমমরাল ট্রাফিকিং প্রিভেনশন ধারায় মামলা রুজু করা হয়েছে। তাদের গতকাল কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে ৫ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। সিউড়ি জেলা আদালত ৪৪ বছর আগে বীরভূমের ময়ূরেশ্বরে ৯ জন যুবককে কুপিয়ে ও পুড়িয়ে মারার ঘটনায় ১৩ জনকে দোষী সাব্যস্ত করেছে। ১৯৮১ সালের ৮ই আগস্ট গোষ্ঠীদ্বন্দ্বের জেরে কোট গ্রামে একই পরিবারের ৬ জন সহ ৯ জনকে নৃশংসভাবে খুন করা হয়। এই ঘটনায় ৭২ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। এদের মধ্যে ৫২ জন জীবিত রয়েছেন। তাদেরই ১৩ জনকে বিচারক গতকাল দোষী সাব্যস্ত করেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরির জন্য ডিভিসিকে দায়ী করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে চিঠি দিয়েছেন, জলশক্তি মন্ত্রকের পক্ষ থেকে তার উত্তর দেওয়া হয়েছে। জলশক্তি মন্ত্রী সিআর পাতিল মুখ্যমন্ত্রীকে লেখা পাল্টা আরেকটি চিঠিতে বলেছেন, এর আগে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী যখন এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছিলেন তখন তার মন্ত্রকের পক্ষ থেকে কোন পরিস্থিতিতে ডিভিসির 2টি জলাধার থেকে জল ছাড়া হচ্ছে সে ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়। তারপরেও মুখ্যমন্ত্রী গতকাল যে চিঠি দিয়েছেন তার প্রেক্ষিতে শ্রী পাতিল বলেন, ডিভিসির মাইথন ও পাঞ্চের 2টি জলাধার থেকে ডিভিসির জলাধার নিয়ন্ত্রণ কমিটির পরামর্শ মতোই জল ছাড়া হয়। সেই কমিটিতে রয়েছেন পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সরকার এবং ডিভিসির প্রতিনিধি এবং কেন্দ্রীয় জল কমিশনের সদস্য সচিবও। ডিভিসির সম্পূর্ণ প্রক্রিয়ায় স্বচ্ছতার কোনো অভাব নেই বলে উল্লেখ করে জলশক্তি মন্ত্রী এ ব্যাপারে পশ্চিমবঙ্গকে সব রকম সহযোগিতারও আশ্বাস দিয়েছেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী ডিভিসির বিরুদ্ধে পরিকল্পিতভাবে বন্যা সৃষ্টির অভিযোগ করে প্রধানমন্ত্রীকে গতকাল চিঠি লেখেন। এদিকে রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি এখনো উদ্বেগজনক, তবে ডিভিসি জল ছাড়ার পরিমাণ কিছুটা কমিয়েছে। গতকাল সন্ধ্যে পর্যন্ত মাইথন থেকে 10,000 ও পাঞ্চের থেকে 50,000 কিউসেক জল ছাড়া হয়। এখনো অবশ্য কয়েকটি জায়গায় দামোদর ও রূপনারায়ণ নদ এবং কংসাবতী নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। মুর্শিদাবাদের বহরমপুর ব্লক ও বন্যা কবলিত সাটুই চৌরিগাছা পঞ্চায়েতের হটনগর, কাঁঠালিয়া, সন্তোষনগর সহ একাধিক গ্রাম প্লাবিত। বাবলা নদী ছাপিয়ে জল উঠেছে। 4টি গ্রামের 15টি পরিবারকে ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে।
ব্লক প্রশাসনের পক্ষ থেকে বাঁধে ভাঙা অংশ মেরামতির কাজ চলেছে জোর কদমে। হাওড়ার উদয়নারায়ণপুরের বহু গ্রাম জলের তলায়, বন্যার জলের তোড়ে হুগলির খানাকুলের বহু বাড়ি জলমগ্ন। দুই মেদিনীপুরের বন্যা পরিস্থিতি জটিল আকার নেওয়ায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে কাজে লাগানো হয়েছে। বন্যা কবলিত এলাকাগুলিতে স্কুল কর্তৃপক্ষ নিজেদের মতো করে একাদশ শ্রেণীর পরীক্ষার রুটিন পরিবর্তন করতে পারবে বলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি জানিয়েছেন। পশ্চিম বর্ধমানের কুলটির চিনাকুড়ি এলাকায় গতরাতে এক যুবককে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। কৃষ্ণ ননিয়া নামে যুবককে গুরুতর আহত অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দ্বিতীয় হুগলি সেতুর ওপর গতকাল গভীর রাতে এক পথ দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধি জানাচ্ছেন, রাত প্রায় 1:30 নাগাদ কলকাতামুখী লরি নিয়ন্ত্রণ হারিয়ে অপর লেনে ঢুকে পরপর 2-3টি গাড়িকে ধাক্কা মারে। ঘটনায় লরি চালক পূজন রায়কে গুরুতর আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। স্থানীয় সংবাদ শেষ হলো।